তো আমরা ইয়া করে আজকের ক্লাসের জন্য একটা ফাইল নিয়ে নিই। এটা হচ্ছে আরিফুলের ফাইল। এটা থাকলো, ডিলিট করলাম। আমি হচ্ছে আজকে ডেট তো দিছি, আর এখানে হচ্ছে একটা ইয়া দিব, কি নেব, ইন্ডেক্স ফাইল দেবো, তাই না? টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, index.html। আর সিএসএস এর জন্য একটা সিএসএস ফোল্ডার নিই, সিএসএস নিয়ে এটার ভিতরে আমি একটা সিএসএস রাখলাম, নিউ টেক্সট ডকুমেন্ট স্টাইল style.css। কাজ হবে কি যে এগুলো হচ্ছে ইয়াতে ওপেন করা যাবে টেক্সট, আমি এগুলো কেটে দিলাম। টেক্সট এটা ঠিক আছে। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমার প্রথম কাজ কি হবে, যে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া। আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। এটার জন্য আমি যদি গুগলে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি, বুটস্ট্র্যাপ, তাহলে হবে getbootstrap.com এই সাইটটাতে আমি যাব। যাওয়ার পরে এখানে কোথায় যাব, আমি ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে এসে যে একটা সরকারি টেমপ্লেট আছে, এটা আমরা নিয়ে নিব, নিয়ে এটা আমি এখানে দিলাম। দেওয়ার পর এদের হ্যালো ওয়ার্ল্ডটা কাটলাম, তারপরে এদের টাইটেল বাদ দিলাম, যে আমাদের টাইটেল দিলাম বুটস্ট্র্যাপের আজকে কয় নাম্বার ক্লাস আছে, মেবি 4 নাম্বার, ঠিক 4 না 3.5, তাই না? 3.5। এটা 3.5 কেন? এটা এখানে হচ্ছে আমি সিএসএস লিংক আপ করব। ক্লাস নাম্বার 3.5 কেন? কার কি ধারণা 3.5 কেন? আজকে ক্লাসটা বাকি অর্ধেক কাল, টপিকের বাকি অর্ধেক পরের দিন হবে এজন্য। 3.5 এই জন্য এর আগের একটা ক্লাস আমি 2.5 দিছিলাম, গত দিনের ক্লাসটা 2.5 দিছি। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছিল না। ঝামেলা বসে আছে। এটা কেন ক্লাস নাম্বার 3.5, এটা বোঝা না কেন আমাকে। এর আগের দিনে একটা ক্লাস করতে করতে চলে গেছিলাম আমরা বের হয়ে। এক্স্যাক্টলি, এর আগে একটা ক্লাস করতে করতে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে 3.5, ঠিক আছে? 3 বললি তো হয়। এটা এমনি লিখছি আমি, সমস্যা নাই, এটা বিষয় না, ঠিক আছে? তো এটাকে হচ্ছে তারপরে আসছে টাইটেল। এখন কথা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপের কি দেখলাম, আমরা কন্টেইনার দেখছি লেআউটিং এ। এই লেআউটে হচ্ছে আরেকটাই আছে, যে জুম্বোট্রন, ঠিক আছে? আমি কন্টেইনার গেল, আমি এখানে একটু অ্যাক্টিভিটিতে যাই, জুম্বোট্রনে যাই, কম্পোনেন্টস এর। এখানে দেখেন যে জুম্বোট্রন হচ্ছে কি করে, আমাদের যদি আমরা যদি মনে করেন যে চাই যে এখানে একটু দেখি আমরা কম্পোনেন্টস এ বেশ কিছু কম্পাস আছে, জুম্বোট্রন আমরা পরে আলোচনা করি, কম্পোনেন্টস নিয়ে আমরা অনেক বেশি ইয়া করবো, কম্পোনেন্টস অনেক কিছু আছে, এটা বাদ দিই। তো আমরা আরেকটু মজার জিনিস দেখি, যে আরেকটা ইম্পর্টেন্ট বা ভালো বিষয় হচ্ছে যে আমরা যে গত ক্লাসগুলোতে এরকম মনে করেন লেআউটিং করেছিলাম, তাই না? তো লেআউটিং করার পরে কি হয়, অ্যাকচুয়ালি লেআউটিং করার পরে ওখানে হচ্ছে আমরা বিভিন্ন কন্টেন্ট দিই বা ইমেজ দিই। তো মনে করেন যে আপনি একটা ইয়াতে একটা ই কমার্স সাইট বানাচ্ছেন, তো এখানে ইমেজ দিয়ে দিবেন। আপনি যে কোনো ই কমার্স সাইটে যদি যান, যে আপনি ইনভ্যালিতে যান বা আমাদের ইকম সিএমএস এ যান, এখানে দেখেন, এখানে কি হচ্ছে যে কি এখানে হচ্ছে এই পিকচারটা, এটা হচ্ছে এখানে একটা ছবি আছে, ছবির নিচে হচ্ছে একটা লেখা আছে, তার নিচে এই ধরনের পিকচারকে এবার এই ধরনের কন্টেন্ট গুলাকে আমরা কার্ড বলি, কার্ড, CARD, কার্ড, ঠিক আছে? মানে এই জিনিসটা একটা বহুল পরিচিত, যে আপনার ইমেজ, আপনি ম্যাক্সিমাম জায়গাতে আপনি ইমেজ শো করাবেন, পুরো থাকে, তার নিচে লেখা থাকে, অথবা কি হয় যে ইমেজ পাশে থাকে, ডানে বামে বিভিন্ন থাকতে পারে। বুটস্ট্র্যাপ মজার ব্যাপার, এই ধরনের ডিজাইন করার জন্য আপনার জন্য ওরা ডিজাইন করে রাখছে।
ঠিক আছে? আবার মনে করেন যে আপনি নেভিগেশন বার দিতে চান, আপনি ন্যাপ বার দিতে চান। এই ন্যাপ বারও চিন্তার বিষয় না, আপনার জন্য সুন্দরভাবে ন্যাপ বার করা আছে। আপনি টেবিল নিয়ে কাজ করতে চান, আপনার জন্য টেবিল করা আছে। মানে আমাদের জাস্ট ওদের ক্লাসগুলা পিক করা শিখতে হবে। এখানে এসে কি হবে যে আমরা জাস্ট হচ্ছে ওদের ক্লাসগুলা পিক করার চেষ্টা করবো, যে আমরা আমার জন্য মনে করেন যে একটা জিনিস তৈরি করা আছে, আমি ওই জিনিসটা আমি কিভাবে ইউজ করবো বা কেমনে। তো মনে করেন যে আমি যাচ্ছি যে আমি টেবিল নিয়ে কাজ করছি, সাপোজ টেবিলটা আমরা আগে দেখি, টেবিল দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা হচ্ছে অন্য class। আমি এখানে জাস্ট কি লিখলাম, আমি টেবিল লিখলাম, দেখছেন? টেবিল লিখে যদি আমি সার্চ করি না টেবিল, আমি টেবিল চাচ্ছি, টেবিলে যাই আমি। টেবিলে আসার পরে আমরা এতজন যেভাবে আমরা টেবিল নিয়ে কাজ করলাম, এগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না, সুন্দর ছিল না, তাই না? টেবিল কিন্তু আমাদের টেবিলগুলো খুব অসুন্দর ছিল না দেখতে। বুটস্ট্র্যাপে এসে দেখেন যে আপনার জন্য এরা সুন্দর সুন্দর টেবিল ডিজাইন করে রাখছে। সুন্দর সুন্দর টেবিল ডিজাইন করে রাখছে বলতে কেমন, যে এটা একটা টেবিল, যে এরকম দাগ কাটা থাকবে, এদিকে কলামের দাগ থাকবে না, এটা এক ধরনের টেবিল। নিচে স্ক্রল করে আমরা এটা আরেক ধরনের টেবিল, যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব বা এটা এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। আমরা ফার্স্টে জাস্ট এদের ক্লাসগুলো আমরা আগে ইউজ করা শিখি, যে এই ক্লাসগুলো আমরা কিভাবে ইউজ করব। এরপর দেখেন আরো একটা ডিজাইন আছে, তাই না? আরেকটা ডিজাইন কি, যে এর যে হেডার এটা এরকম, আর এটা তারপরের কন্টেন্ট গুলা হচ্ছে কি বলে সাদা। তারপর আরেকটা আছে, এরকম অনেক অনেক ডিজাইন আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যদি কোনো সাইট ব্রাউজ করেন বা কোনো অ্যাডমিন দেখেন, দেখবেন যে এই যে এখানে যে ডিজাইন গুলো আছে না, এর বাইরে খুব বেশি, তারপর এটা একটা সিম্পল ডিজাইন দাগ কাটা আছে, এর বাইরে খুব কম ডিজাইন আছে। মানে নরমালি মানুষ এইগুলোর মধ্যে চেষ্টা করে যে এই থিমে থাকার চেষ্টা করে। এরপরও যদি আপনার কাজ, যেমন এটা হোভার হচ্ছে, দেখেন মাউস ধরছি টেবিল হোভার হচ্ছে। আপনার জন্য এই টেবিল হোভার করার জন্য আপনি জানেন যে আপনার কি করতে হবে, যে এই টিআর এর এখানে হোভার দিতে হবে, তাই না? হোভারের একটা ক্লাস দিতে হবে, দিয়ে কাজ করতে হবে। কিন্তু এরা আপনার জন্য সিএসএস রেডি করে রাখছে, আপনি হোভার আর টেবিল দিবেন, জাস্ট টেবিল হোভার ক্লাস ইউজ করতে হবে, আর কিছু না। ঠিক আছে? এরকম দেখেন অনেকগুলো ডিজাইন, এখানে আরো স্ক্রল করলে আমি আরো প্রচুর ডিজাইন, প্রচুর। এটা এক ধরনের ডিজাইন, হ্যাঁ, এটা আরেক ধরনের ডিজাইন, এটা তার মানে আমি টেবিলের জন্য, আমার জন্য এখন একটা মজার ব্যাপার দেখেন, যে আপনি একটা ডিজাইন, মানুষ এখন সিম্পল অনেক স্মার্ট ডিজাইন চাই, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপের যে ডিজাইন গুলো আছে না, এগুলো অনেক সুন্দর, অনেক স্মার্ট। তারপরে আপনার যখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টম ডিজাইন লাগবে, তখন আপনি করবেন, সমস্যা নেই। তো এখানে ওরা আপনার জন্য বেশ কিছু অনেক অনেক টেবিলের ডিজাইন করে রাখছে, তার জন্য সিএসএস লিখে রাখছে। আমাদের কি করতে হবে, আমাদের ওই সিএসএস টা পিক করা শিখতে হবে, ওই ডিজাইনটা তোলা করা শিখতে হবে। আমি হচ্ছে এখানে আমি একটা টেবিল নিয়ে, আমার এখানে আমি চাচ্ছি যে আমরা এর আগে যেভাবে টেবিলটা কাজ করেছি, আমাদের টেবিল কি মনে আছে সবার? টেবিল নিয়ে কাজ করেছিলাম আমরা, টেবিল নিয়ে করছিলাম, এটা কি মনে আছে? টেবিলের কাহিনী মনে আছে কিভাবে টেবিল? মনে আছে, টেবিল টেবিল ট্যাগ। আচ্ছা, তো টেবিলের জন্য আমি কি করবো, ফার্স্টে টেবিল ট্যাগ নেবো, তাই না? এরকম টেবিল ট্যাগ নেওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হবে, টিআর টিআর টিপ, টেবিল হেড, টেবিল হেডের মধ্যে আমি কি দেবো, টিআর, তাই না? টিআর এর পরে এখানে আমাকে কি দিতে হবে, টিএইচ, এরকম না? টিএইচ এর টিআর এর মধ্যে ওই টিএইচ দিলে টিআর দেওয়া লাগবে না, টিএইচ অথবা টিআর যে কোনো একটা দিতে হবে। না না, টিআর তো রো, টিএইচ এর মধ্যে একটা রো, রো এর পরে টিএইচ, আগে তো রো ডিক্লেয়ার করতে হবে। আর টেবিল বডিতে টি হেড টি বডি দুইটা পার্ট, টি বডিতে তখন টিডি হবে, টিএইচ তো হেডিং হিসেবে যাচ্ছে। টেবিল টিএইচটা হচ্ছে প্রথম রোটাকে টি হেডার টিএইচ বলে, আর প্রথম রোটাকে টিএইচ ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, টিআর ডিক্লেয়ার করলে ওই টিএইচ আর টিডি, টিআর তো থাকতে হবে, রো এর জন্য টিআর থাকা লাগবে। আর প্রথমটাতে আমি টিএইচ কেন দিই, টিএইচ দিই যাতে এটা দেখতে মোটা হয়, লেখাটা যাতে মোটা হয়, এই জন্য টিএইচ দেওয়া হয়। হেড বানানোর জন্য তাই না ভাই? এটা হেড বানানোর জন্য, টেবিলের হেড, এক্স্যাক্টলি টেবিলের হেডের জন্য। আইডি, নেম, রোল, ওকে, তিনটা নিলাম। এরপর আমার হেডের কাজ শেষ, এবার আমি কোথায় যাব, আমি বডিতে যাব, বডিতে টি বডি, টি বডির মধ্যে আরিফুল আছো, কথা শোনা যাচ্ছে না? খালেদ ভাইয়ের কাছে নেট সমস্যা, আপনি বারবার বের হয়ে যাচ্ছেন। জি ভাই, আজকে নেটওয়ার্কের সমস্যা ভাই। তাহলে হচ্ছে টিআর, এই টিআর এর মধ্যে এই যে টি বডির মধ্যে একটা রোড, তার মধ্যে আমার কি নিতে হবে, টেবিল ডেটা নিতে হবে, টিডি। এবার আমি কি দেবো, আইডি হচ্ছে 1, নেম হচ্ছে মেরাব, ঠিক আছে? তারপর রোড কত, টিডি রোল হচ্ছে 20, ওকে। দিয়ে একটা ডাটা দিলাম, আমি আরো কিছু ডাটা ঢুকাই এখানে, টিআর আরো দিই, এখানে একই জিনিস দিয়ে দিলাম বারবার, ওকে। এরকম আর আপত্তি আছে একই জিনিস কপি করলে?
না ভাই। ওকে, যে এটা একটু রিলোড দিই। আমরা এরকম টেবিল শিখেছিলাম, তাই না? আমরা হচ্ছে এখানে এক্সট্রা বর্ডার দেওয়ার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, বাট আমরা যে টেবিল নিয়ে কাজ করেছিলাম এর আগে এইচটিএমএল জিনিসটা এরকম ছিল নাকি? তো এই জিনিসটা আমি বুটস্ট্র্যাপে সিম্পলি আমি জাস্ট ওদের ক্লাস ইউজ করে খুব ইজিলি এই টেবিলকে আমি ডেকোরেট করতে পারি, খুবই ইজিলি, খুবই মানে এই বুটস্ট্র্যাপের মজা হচ্ছে এখানে। এবার আপনি যান, আপনি বুটস্ট্র্যাপে এখানে আসেন, আপনি মনে করেন আপনি চাচ্ছেন আপনার টেবিলটা দেখতে এরকম হোক, এর চেহারা সে পাক, ঠিক আছে? এর চেহারা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, এখানে একটু কষ্ট তাকান যে আপনি কি ক্লাস ইউজ করবেন। আপনি জাস্ট এখানে যেখানে টেবিল ট্যাগ নিছেন এই জায়গাতে আপনাকে কি করতে হবে, টেবিল ক্লাস ইউজ করতে হবে। ক্লাসের নাম কি? টেবিল। তার মানে এই যে এখানে ওরা কিন্তু বলে দিয়েছে, দেখেন এই যে ইউজিং দ্য মোস্ট বেসিক টেবিল মার্কআপ here is how dot table based table look in bootstrap. All table styles are inherited in bootstrap 4, meaning any nested tables will be styled in the same manner as parent. তার মানে আমাদের ফার্স্টে টেবিলের জন্য আমি টেবিল নামে যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমি আগে নিব। অর্থাৎ এই যে আমার যে টেবিল ট্যাগ, যে প্যারেন্ট, এর জাম্মা, ঠিক আছে, এর কাছে যে আমি কি করব, আমি এখানে ফার্স্টে টেবিল নামে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমি কল করব। টেবিল ক্লাসটা আমি কল করলাম, হ্যাঁ। এবার আমি একটু রিলোড দিই, এটা দেখি কি অবস্থা। আমি যখনই জাস্ট টেবিল ক্লাসটা কল করেছি দেখছেন চেহারা চেঞ্জ হয়ে গেছে, তাই না? মজার ব্যাপার। এবার আপনি চাচ্ছেন যে এই টেবিলটা আমি এরকম রাখতে চাচ্ছেন, আমি টেবিলটা চাচ্ছি এটা ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, কোনটা দেবো? ভাই এত ইজি ভাই, হুম, এত ইজি কেন ভাই? এটাই তো আপনি চাচ্ছেন যে এই টেবিলের পরে টেবিলটাকে আপনি আচ্ছা ডার্ক, আপনি চাচ্ছেন এরকম ডার্ক করতে চাচ্ছেন, ঠিক আছে, কালো করতে চাচ্ছেন। ডার্ক করার জন্য ক্লাস কি দেখেন, টেবিল ডার্ক। এবং কিভাবে ইউজ করতে হবে এটাও দিয়ে দিয়েছে। প্রথমে টেবিল কল করতে হবে টেবিলের জন্য, দেন আপনাকে আরেকটা ক্লাস কল করতে হবে, কি ক্লাস? টেবিল ডার্ক। আপনি তাহলে টেবিল ডার্ক ক্লাসটা কল করেন ওখানে, জাস্ট টেবিল ডার্ক। ভাইয়া নিচে আবার কিসের ক্লাস ওইটা? স্কোপ? ওইটা পরে দেখছি, দেখেন আগে কোলের জন্য ওই যে স্কোপ, যে এটা কলাম হিসেবে থাকবে, ঠিক আছে, এটা সমস্যা নাই। স্কোপ আমরা হচ্ছে পরে দেখছি। আপনি টেবিল ডেকোরেশন দেখেন, এটা হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউট, এটা এটা দিলে হয় না দিলে হয়, এটা দেওয়া লাগে। এবার দেখছেন ডার্ক হয়ে গেছে। ডার্ক। আপনার ডার্ক পছন্দ না, আপনার হোভার পছন্দ। একটা হোভার দেখলাম না মাউস দিলে, নিচে আছে এটা না, এটা দেখলাম না কোন জায়গায় যেন, আর একটু নিচে ভাই। আরো নিচে এটা 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 এটার জন্য দেখেন কি ক্লাস? টেবিল হোভার। কিভাবে ইউজ করবেন এখানে একটু দেখলেন, টেবিল, তারপর কি দিবেন, খালি টেবিল হোভার দিবেন। আপনি এখান থেকে ক্লাসের নামটা কপি করে নিয়ে যান, টেবিল হোভার। টেবিল ডার্ক না, এবার টেবিল হোভার নিবো আমরা, ঠিক আছে। এইটুকু কপি করলাম, কপি করে এখানে যে টেবিল ডার্ক লেখা আছে না, ডার্কের জায়গাতে আমি কি দেবো, হোভার দিব। এবার দেখেন আমার ইয়াটা হচ্ছে এইরকম হবে দেখতে আমার টেবিলটা, দেখছেন? হোভার হচ্ছে মাউস দিলে এই যে হচ্ছে, ঠিক আছে। তার মানে দেখেন যে একটা টেবিল কত সিম্পলি, এখানকার যত যত রকমের ডিজাইন আছে আপনি যেটা ইচ্ছা, মানে আপনার যেটা পছন্দ আপনি সেটা পিক করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে আমার মজার ব্যাপার, আপনার ইচ্ছা হয়েছে যে আপনার টেবিলতে এটা এটা তো ওভারঅল সবগুলো টেবিল হচ্ছে একই রকম, তাই না? আপনি চান যে টেবিলের বিভিন্ন সেল কাস্টমাইজ করবেন বা বিভিন্ন রো এর কালার বিভিন্ন রকম দিবেন, এটা দেওয়ারও রাস্তা আপনাকে ওরা দেখা দিচ্ছে, তাই না? যে এই যে এটা এই কালার, এটা এই কালার, এটা এই কালার, এরকম করে দেখা যায় না, ডেঞ্জার কালার দিবেন। এটা কিভাবে করবেন? অন রোজ আপনি রোয়ে যে আপনি কি করবেন, রো এর কালার যদি আপনি চেঞ্জ করতে চান, যে এই যে কনটেক্সচুয়াল ক্লাসেস, এখানে যদি আপনি চান যে রো ওয়াইজ কালার ডেকোরেট করতে বা চেঞ্জ করতে, আপনি যে টিআরটা আছে না, টেবিল রো আছে না, টেবিল রো এর জায়গাতে আপনি কি করবেন, কি ক্লাস করবেন, যে রোটা আপনি মনে করেন যে লাল করতে চান বা ডেঞ্জার করতে চান, সাকসেস কালার মানে কি, সবুজ, হ্যাঁ, যে তাহলে কি করবেন, ওই রোয়ে যাবেন, যার পরে এটা দেখায় দিচ্ছে আপনাকে টিআরে যে কি করতে হবে, আপনাকে টেবিল সাকসেস ক্লাসটা কল করতে হবে ওই টিআরে যে। তার মানে আমি যদি চাই যে আমার এখানে আমি এই 2 নাম্বার রো, যেটা টেবিল ডাটা 2 নাম্বার রোটা আমি সবুজ কালার করব, তাহলে আমি এখানে কি করব, এখানে টেবিল ডাটার প্রথম এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাই না? এই টিআর এর কাছে আমি কি করব, টিআর এর কাছে যে আমি এখানে হচ্ছে ক্লাস কল করব যার নাম হচ্ছে টেবিল সাকসেস, তাহলে ওই 2 নাম্বার রোটা সবুজ কালার হয়েছে। এটা বুঝাতে পারছি এই জিনিসটা? তার মানে আপনি ইচ্ছা মতো টেবিল করতে পারেন, কাজ করতে পারেন।
এটা বুঝছেন কি? এটা বুঝাতে পারছেন? কালারের সিরিয়াল দেখে করতে হবে, কালারের সিরিয়াল গুনে তারপরে ওটা ওইটা নিতে হবে। এক্স্যাক্টলি, ক্লাসটা জাস্ট এখান থেকে এদের জিনিসগুলো মানে নিয়ে কপি করা শিখতে হবে, আর কিচ্ছু না। Okay? এক কাজ করেন, সবাই করেন এই, সবাই হচ্ছে এখান থেকে কমপক্ষে 2-3টা ডিজাইন পিক করে দেখান আমাকে। টেবিল বানায় 3টা ডিজাইন নিয়ে যান। কে কে কাজ করছেন এখন? করছি। ভাই আমি এখনো করিনি, শুরু করলাম। করেন এখান থেকে 3টা ওই টেবিলের ডকুমেন্টেশন করে 3টা আমার টেবিল। নেটওয়ার্ক চলে গেছিল ভাই। চন্দন ভাইয়ের কাছে এটি সমস্যা নাকি? ভাইয়া হ্যাঁ, ভাইয়া আমি চাচ্ছি যে স্ক্রিনে পুরোটা জুড়ে টেবিল থাকবে না, সেক্ষেত্রে কি করব? জি ভাই চলে গেছিলাম। তুমি চাচ্ছ স্ক্রিনের পুরোটা জুড়ে টেবিল দিতে। এখন দেখো না যে না না এখানে ভাইয়া, কিন্তু আমি আমি চাচ্ছি যে পুরোটা জুড়ে আমি টেবিল দিব না, শুধু নির্দিষ্ট একটা দিবা না। এরিয়া। তুমি তো তার আগে ডিপ ভাঙতে পারো, তুমি তাহলে এরকম ডিপ সেকশন ও। ভাগ করে দিবা। এই যে এরকম আরিফুল সেকশন ভাগ করেছি না, ওই জি সেকশনের ভাই। মধ্যে টেবিল ঢুকাই দিবা, তাহলে তো ও। জীবন এটা পার হবে না। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, জি আমাদের ওই সেকশন ভাগ করাটা খুবই কাজে দেবে, খুবই, মানে তুমি একটু আর আরেকটা ক্লাস গেলে বুঝতে পারবা যে এটা কত বেসিক ইয়ে হয়েছে। সবাই আমরা যারা ইয়ে করছি টেবিল সবুজ ভাই, করে ইয়া বানাবো। আমি কি ভাই, দেখাবো? কোড দেখাবো না? টেবিলটা কি বানাচ্ছে সেটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ভাই কাল দেখে বুঝতে পারলাম না। টেবিল ভাই, আমি তো ওই যে বারবার বের করে দিচ্ছিল জুম থেকে ও নেটওয়ার্ক আচ্ছা আচ্ছা, প্রবলেমের কারণে। ওই আমি মানে টেবিলের স্ট্রাকচারটা নিছি, কিন্তু এখানে ভাই যে টেবিল যে ট্যাগটা আছে না, তার মধ্যে অ্যাট্রিবিউট নিলাম ক্লাস টেবিল, এতটুকু পর্যন্ত দেখছি, তারপর আর কিছু দেখি নাই ভাই। ও আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট একটা টেবিল আমরা আগের মতো করে আমরা টেবিল বানাইছি। বানানোর পর আমাদের কি করছি, আমরা বুটস্ট্র্যাপের ডিজাইন ফলো করার জন্য জাস্ট এই দুইটা ক্লাস টেবিল হোভার দিছি, টেবিল হোভার এই ডিজাইন হয়ে গেছে। মানে আপনি মনে করেন যে আপনি কি চান, আপনি এখান আচ্ছা থেকে অনেকগুলো ডিজাইন আছে না, আপনি কোন ডিজাইনটা চান? আপনি মনে করেন এটা চান, এটার জন্য কি ক্লাস টেবিল হোভার না, আপনি প্রথমে টেবিলের জন্য টেবিল ক্লাস কল করলেন, তার পাশে জাস্ট টেবিল হোভার ক্লাস কল করলে আপনার টেবিলের চেহারা এরকম হয়ে যাবে। এরকম যে কোডে দেখেন আমি জাস্ট কি করছি, যে ক্লাস টেবিল ওভার দিছে এরকম, তারপর টেবিল ডার্ক দিলে ডার্ক হয়ে যাবে। মানে আপনি এই যে ডকুমেন্টেশন আছে না, এই ডকুমেন্টেশনে আপনি জি ভাই। যেটা পছন্দ আপনার সেটা আপনি নেবেন। যে আপনার জন্য মনে করেন এটা পছন্দ, তাহলে এটার জন্য আচ্ছা ভাই, হুম, আমি যদি শুধু মানে টেবিল হোভার দিই, টেবিল না লিখে আর কি না ফার্স্টে ক্লাসের টেবিল মধ্যে। দিতে হবে। টেবিলের জন্য আপনাকে টেবিল ও এটা আচ্ছা করতে আচ্ছা। হবে। দেখেন এরা কিন্তু বলে দিচ্ছে আপনাকে, এই টেবিলের যখন আমরা ডকুমেন্টেশন করি না, শুরুতে কি বলছে খেয়াল করছেন, যে all table styles are inherent in bootstrap for যে এখানে this is the most basic markup here is now table based table look in bootstrap। হ্যাঁ, যে আপনাকে শুরুটা হচ্ছে ফার্স্টে টেবিল, এবং এরা কিন্তু উইথ এক্সাম্পল দিছে, আপনাকে তো বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন ফলো করতে হবে। দেখেন এরা কি করেছে, ফার্স্টে টেবিল, তারপরে টেবিল ডার্ক। আমরা ফার্স্ট টেবিল কল করবো, দেন টেবিল ডার্ক করবো। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন না যে এই টেবিল ক্লাসটা কল করতে, আমি কল না করে আমি দেখি কি হবে, কিছু একটা তো হবে, তাই না? অন্ধকার আসে ভাই, ওই ডার্কের যেটা দিছিলাম শুধু টেবিল ডার্ক দিছিলাম, এই যে শুধু ছোট অন্ধকার, হয়ে আমার যায়। এখানে সব হারাই গেছে, আমি আগে শুধু টেবিল না না ভাই, এই যে শুধু টেবিল ডার্ক দিলে মানে এই যে, আচ্ছা অন্ধকার, হ্যাঁ শুধু অন্ধকার আসবে, কিন্তু এই ছোট স্ট্রাকচারের মধ্যে আসবে আচ্ছা আচ্ছা, এইটাই, এই শুধু। কারণে আপনাকে ফার্স্টে টেবিল এটা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, এটা মেবি মাহিম করছিল আপনাকে, আমি যদি মানে ভালো মতো, মানে এখানে তো পুরো স্ক্রিন জুড়ে হচ্ছে যে আপনার টেবিলটা আছে, কিন্তু আমি যখন ওই যে লেআউটে এসে শিখছিলাম ওইখানের মধ্যে যে কোনো একটা ডিবের মধ্যে যদি রেখে দেই, তাহলে মানে জাস্ট ডিবের মধ্যে আসবে ওই জিনিসটা, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, টেবিলের জিনিসটা। হুম হুম। এক্স্যাক্টলি ওই এইটাই ভাই। ডিবের মধ্যে আসবে। তার আগে তাহলে টেবিল আমি চাচ্ছি যে হাফ স্ক্রিন দিতে, আমি তখন এই যে কোল 6 ভাগ করে নেবো, নিয়ে তার মধ্যে টেবিল ট্যাগ দেবো। এখান থেকে আমি তো কোনো কিছু ভাগই করে নাই, সেকশন তো ভাগ করে নাই। কেউ তো মনে করেন যে কোড লেখার সময় এইভাবে তো কেউ টেবিল বানাই না, যে আমি এখানে যেভাবে টেবিল যেভাবে কেউ কাজ করে টেবিলের। আমাদের আসলে কি হবে, যে এই যে এর আগের যে কোডগুলো ছিল না, ওই একটা ডিবের ভিতরে আসলে আমি আপনাদের আপাতত আমি কি করেছি, আমি আপনাদের নাম লিখাইছি, আসলে এখানে তো নাম লেখা হবে না, এখানে এরকম হাইটও দেওয়া হবে না, এখানে কন্টেন্ট ঢুকবে, এখানে অ্যাকচুয়ালি এখানে অনেক কন্টেন্ট যাবে। আচ্ছা ভাই। খালিদ ভাই এবার কাজ করেন, আপনি এবার হোমওয়ার্ক এইটুক করে দেখান, 2-3টা টেবিলের ডিজাইন নেন, নিয়ে করেন। ভাই এটা করছি ভাই আমি। বুঝছেন? হ্যাঁ একটা টেবিল তো করলাম, যেটা আপনি ইয়ে করলেন। কপি করে আরো 2-1টা করেন সবাই।
বুঝি নাই ভাই ভাই নেটের মানে কপি প্রবলেম করেন করে শুনতে যে পাচ্ছি এখানে না। আরো অনেক ডিজাইন আছে না, স্ট্রাইপ, টেবিল স্ট্রাইপ, তারপরে যে বিভিন্ন রো কাস্টমাইজ করার ডিজাইন আছে নিচে দেখালাম যেমন, তা আপনি চাইলে একটা রো কে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এইটুকু করেন, এই যে এখানে যেমন হচ্ছে একটা রো এর কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে পারবেন? এই যে ডকুমেন্টেশন দেখেন, অন রোজ টিআর এ যে আপনি টেবিল অ্যাক্টিভ আর টেবিল প্রাইমারি, টেবিল সেকেন্ডারি আপনাকে এইভাবে দিতে হবে। চাইলে আপনি সেল কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে? আপনি সেলে যাবেন, মানে ওই টিডিস যাবেন, টিডিস যে টেবিল অ্যাক্টিভ দেন না, তাহলে কি হবে জি জানেন, যে ওই যে ওই সেলটা, এই মেহরাব জি লেখাটা একেও কাস্টমাইজ করা যাবে। সবাই এই জিনিসটা একটু পড়াশোনা করে একটু ইয়ে করেন, একটু ঘাটাঘাটি করেন এই জিনিসটা, মানে এটা জরুরি। একটা এক টেবিল দিয়ে আচ্ছা ভাই আপনার মানে এখন এটা হয়ে যাবে। এখন কি করবো ভাই সেটা বলেন। এখন আপনি হচ্ছে এই আরেকটা টেবিল নেবেন, নিয়ে ওই টেবিলে এখানকার ইয়াগুলো ইউজ করে এরকম রো এর কালারিং করে দেখাবেন, তারপর একটা সেল কালার করে দেখাবেন, এবং এই ডকুমেন্টেশনটা করবেন, করে করার চেষ্টা করবেন আর কি। আচ্ছা ভাই এটার নিচে করবো তাই না, এখন যেটা করলাম? হ্যাঁ, আর আমার এদিকে নেম দেখে নেমটা চলে সরে যাচ্ছে কেন? আপনি টেবিল দেখান তো, কোড দেখান, এইচটিএমএল কোড কোডে যান। করে গেছি তো, এই যে টেবিল টেবিল নিছি, টেবিলের পরে টি টি হেড, একটু দাঁড়ান। তারপর টিআর। আচ্ছা টিএইচ এর মধ্যে টিডি কেন? টিআর এর পরে টিএইচ, এর ভিতরে টিডি কেন? টিএইচ তো টেবিল হেডিং, টিডির পরিবর্তে টিডি তো দরকার নাই। না না, আবার টিএইচ কেন? টিএইচ তো দিয়ে দিতে হবে কন্টেন্ট। টিএইচ দিছেন মানে টিএইচ, ওকে ফাইন, বারবার টিএইচ যাবে আলাদা আলাদা। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখেন, ওখানে ওরা টেবিলের কোড লিখে রাখছে। দেখলেন টিডি না, টিডি না, আপনি যে এখানে ভুল করছেন, এখানে ভুল ফেলছেন, ইস দিতে হবে তো। এখানে টিডি দিতে আর হবে কেন? একটা রো নিতে হবে না, না কেসের ভিতরে রো নাকি? টেবিলের কনসেপ্টটা কি বলেন প্রথমে, কি করছেন? প্রথমে টি হেড, হ্যাঁ আমার কোড দেখেন। হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা ভাই। আপন ভাই বুঝতে পারছেন সমস্যা কোন জি জি জায়গায়? পারছি ভাই। আর কার হয়েছে এটা?